3 নাম্বার 3a a কি এর পরিচয় আমি নিচে দিছি 3a বিক্রিয়া করবে উত্তপ্ত লৌহ নল এই x হচ্ছে আয়রন বলে দিলাম 400 ডিগ্রিতে বিক্রিয়া করে বেনজিন উৎপন্ন করবে এখানে a কি x তো বলে দিলাম আয়রন এর জন্য তোমাকে এমন একটা পেস্ট দিলাম আমি এই যে এখানে এই কথা বলে তোমার আরো জীবন কঠিন হয়ে গেল a যৌগের পানি সংযোজনে অ্যালডিহাইড পাওয়া যায় এগুলো একটু মিলায় পড়লে যদি সাদা যদি এই জিনিসগুলো মাথায় আসে আল্লাহ না করুক কোশ্চেন কঠিন হয়ে যাবে সহজের মধ্যে কঠিন এটা যখন আমি সলভ করব কেউ কোনো কথা বলবো না 5 মিনিট পুরো চুপ ডান বাম তাকানো যাবে না মিস করলে ভাইয়া আছে ক্লাস শেষে এই নাম্বারটার অপশনগুলো আমি একটু বলে দিই তোমাদের কাছে 2 8 18 32 ই নাম্বার হচ্ছে 14 এফ নাম্বার অনেকগুলো দিলাম 12 2 8 18 32 14 এফ নাম্বার কত বলছি 12 ইলেকট্রন বিন্যাস কেমিস্ট্রিতে না পারলে সমস্যা আছে যাদের ইলেকট্রন বিন্যাসে সমস্যা আছে আজকে বাসা যায় 1 থেকে 30 পর্যন্ত ভালোভাবে পড়বা 1 থেকে 18 পর্যন্ত সবাই পারে বাকি 12টা কঠিন আমরা যখন টপিকস পড়াবো তখন ওগুলোও শেখাবো তোমাদেরকে হাতে ধরে ইনশাআল্লাহ এখন জাস্ট একটু অ্যাডভান্স লেভেলে কোশ্চেনটা দেখাচ্ছি যে একটু কঠিন হলে সহজের মধ্যে কিভাবে হতে পারে কত হইতে পারে এটা উত্তর কত হতে পারে তোমরা এটা পড়ো নাই কি রে উত্তর দেন কেন n = 1 হলে k শেল এই যে 2n² পড়ো নাই n = 2 হলে 2n² সূত্রে কি হবে 18 মানে 8 l শেল আর n = 3 হলে m শেল কয়টা 18 n = 4 হলে n শেল কয়টা 32 এটা দেখে তো বলা যায় এই যে m শেল কত হবে 18 ঠিক আছে ক্লিয়ার সবাই সবাই ক্লিয়ার আমি ক্লিয়ার না আমি ক্লিয়ার না আমি এক্স মৌলটাকে কি বলছি আয়রন এটার ইলেকট্রন বিন্যাস না করলে তুমি কে এল এম এন আমি কি বলছি ইলেকট্রন বিন্যাস না করলে কে এল এম এন এগুলোতে তুমি কখনোই বুঝতে পারবে না আমি ওই যে বললাম না ভাইয়া দোয়া করেন কোশ্চেনটা যদি সহজ হয় আল্লাহ দোয়া তো কবুল করছে কিন্তু তুমি পরীক্ষার হলে অসন্তুষ্ট হয়ে গেছো আসো তোমাকে সন্তুষ্ট কিভাবে হবে সেটা দেখাই আয়রন 26 দেখা শুরু করো প্লিজ 1s2 2s2 2p6 3s2 3p6 না তারপর কি 4s2 হয় না কিন্তু আমি সাজায় লিখবো সরি 3d6 4s2 আমার সাথে সাথে চললে তুমি ভালো করবা সবাই ক্লিয়ার এই n = 1 হলে এটা কে শেল না কে শেলে কয়টা সবাই বলো কয়টা l শেলে কয়টা ভাইয়া 8টা n = 3 হলে m শেলে কয়টা 18টা 18টা 6 6 12 2 14 m শেলে দুইটা ভাই এটা কোথা থেকে পড়ালেন 9 10 এর বইয়ে যে অধ্যায়টা আছে একটা বক্স আকারে দেওয়া আছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন যেদিন কঠিন হবে ওইদিন পরের দিন কেউ পরীক্ষা দিতে যাবে না এই সহজ কোশ্চেনে অনেকে ফেল করে এটা কত সালে আসছে সেটা বলে দিব জানতে চাই না বলতে চাও জানতে চাও এই m এর নিচে লেখো du16 আজকে যায় বাসা যায় দেখো ওখানে প্রশ্নটা দিয়েছিল 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের m শেলে ইলেকট্রন কয়টা ওটা দেখা দেখি গুচ্ছ যারা আছে গুচ্ছের আমরা যে ইউনিভার্সিটি আছে ওরা ওইটা দিতেছে বিভিন্ন টেস্ট পরীক্ষা কলেজগুলো দিতেছে বোমবাস্টিং প্রশ্নের উৎপত্তি স্থল ভাবি নালে বইট এখন রিটেনে চলে গেছে এবার তো প্রিলিমিনারি ছিল ওইটা আলাদা কিন্তু এই বোমবাস্টিং প্রশ্ন তোমরা তো সবাই কনফিডেন্টলি বললা কত 18 আসলে কি 18 কত সবাই বলো কত 14 অনেকে মন খারাপ করছে সব কিছু কমন করবে না তুমি দোয়া করতে বলছো আমি দোয়া করছি আলী ভাইও দোয়া করছে দোয়া তো ব্যাক রিঅ্যাকশন হয়নি দোয়া আল্লাহ কবুল করছে এই ইলেকট্রন বিন্যাস থেকে যে এত কঠিন প্রশ্ন হতে পারে জানা ছিল আজকের আগে এটাই হচ্ছে আমার সবচেয়ে খারাপ করা ক্লিয়ার সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার হয়নি এই সবাই ক্লিয়ার অনেক খারাপ ভাবে পড়াইছি কিন্তু এটা ঠিক আছে আচ্ছা 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে x3 প্লাসে অযুগ্ম ইলেকট্রন কয়টি
একটু ধৈর্য ধরতে হবে। এখান থেকে 3p পর্যন্ত ইলেকট্রন কয়টা? 18টা। সবাই বলো, জোরে বলো, কয়টা? এই 18 এর বদলে লেখাটা হচ্ছে আর্গন। আমরা 2 নাম্বার সলভ করতেছি, তোমরা পরে তুলবা। এই যে Fe3+ না, আমরা X3+ 26 আর্গন। আর্গনের পরে আমাদের আসে কি 4s2 না? 3d কত? 6 এরকম আসে না? 3d কত? 1। এইভাবে লেখাটা হচ্ছে সমস্যা। তোমাদেরকে যেভাবে এখানে লেখা আছে এইভাবে লিখবা, তাহলে আমার ইলেকট্রন চলে যাওয়া আসা এটা আমরা বুঝতে পারবো। এখানে ছিল 3d6, এই যে লেখো 3d6, এখানে কি ছিল 4s2 না? 4s2 এখনো শেষ হয়নি ভাই, আমি এখনো ভুল লিখছি। কেন ভুল লিখছি? এখানে 3+ বলছে, তিনটা ইলেকট্রন কম শক্তি স্তর যেটা সেখান থেকে যাওয়া শুরু করবে। এখানে s থেকে কয়টা যাবে? 2টা। আর এখানে d থেকে 1টা। সবাই ক্লিয়ার? যে পরে আসছো সে আমার কাছে পরে দেখাই নিও, না লস খাবো। লজ্জার কিছু নাই। কেন? চান্স পাইতে হবে কার? ভাই আমরা? আমি আর আলিম ভাই পরীক্ষা দিব, এবার তোমরা দেখবা ঠিক কি না। সবাই বলো ঠিক না। তাইলে তোমার হকটা আদায় করে নিবা। তাইলে এখন 3টা ইলেকট্রন চলে যাবে, 3+ মানে 3টা চলে যাবে। এই কম শক্তি স্তর থেকে একটা যাবে, সরি 2টা যাবে, এখান থেকে একটা, তাহলে লিখতে হবে 3d5। এবারে যে সিঙ্গেল পার্টি, দেখো সিঙ্গেল পার্টি, তাহলে এই সিঙ্গেল পার্টিকে চেক করার জন্য আমাদেরকে হুন্ডের নিয়মে যাইতে হবে। তাহলে d অরবিটাল 5টা, একটা বক্স, 2টা, 3টা, 4টা, 5টা। এই 5টা আগে বসাই নিবা একমুখী স্পিনে। 1 2 3 4 5, 5টি অযুগ্ম। আর তোমাদের এইচডব্লিউ একটা প্রশ্ন থ্রো করব আমি, সেটা হচ্ছে x এ এই যে আমি প্রশ্ন দিছি, x এ অযুগ্ম কয়টি? এখন জানতে চাই না, আল্লাহ বাঁচাইলে পরে আমাকে বলবা ইনশাআল্লাহ। x এ অযুগ্ম ইলেকট্রন কতটি? x এ অযুগ্ম ইলেকট্রন কতটি? ঠিক আছে, x এ অযুগ্ম ইলেকট্রন কতটি? তাহলে বুঝতে পারছো তো? এবার পোলাপান বলবে ভাইয়া দোয়া করেন। দোয়া করলে তো এমন সহজ আসে, আমি ভরকে যাই। আসলে কি ভরকে যাও, নাকি সচেতনতার অভাব? নাকি সচেতনতার অভাব? ইলেকট্রনটা সবাই পারে। যদি প্রথমেই লিখতাম হাইড্রোজেন এক হিলিয়াম দিয়ে অনেকে রাগ করতাম। এখন বুঝতে পারছো ইলেকট্রন বা ইলেকট্রন বিন্যাস জানার প্রয়োজনীয়তাটা কি? সবাই বুঝতে পারছো? এবার কয়টা স্টার দিবা আমি জানি না, 5 স্টার দিয়ে 3 নাম্বারটা লেখো। 3 নাম্বারটা মানে শুধু 5 স্টার লিখবা, 3 লিখে 5 স্টার লিখবা। বেনজিন থাকে, এটা একদম আমাদের কাছে পরিষ্কার। বেনজিন কি এভাবে লিখতে পারো, এখানে মাথায় এইচ দিলেও সমস্যা নেই। আর এখানে ছিল 3a না, তাহলে 3 মোল ইথাইন। 3 মোল ইথাইন, এটার নাম কি হবে? এই 3 মোল ইথাইন লৌহ নলের মধ্য দিয়ে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চালনা করলে আমরা বেনজিন পাবো। ভাইয়া মুখস্থ করা খুব কম পড়ায়, তোমরা এটা লিখতে বলছি লিখে নাও। এই নিচের এই লাইনটাকে আমরা ভাগ করলে তোমরা বুঝতে পারবা কেন বেসিক জানা জরুরি। তোমরা এটা লিখে ফেলো, এর পরিচয় কি? ইথাইন না? এই পর্যন্ত লিখে ফেলো। তোমরা নতুন একটা শিরোনাম দিবা, শিরোনামটা হচ্ছে অ্যালকাইনের পানি সংযোজন। হ্যাঁ নতুন পেজে না, ওই পড়ার নিচে অ্যালকাইনের পানি সংযোজন। তোমরা ইথাইনের পানি সংযোজন লিখবা না, কিন্তু তোমরা ইথাইনের পানি সংযোজন লিখবা না। কিসের পানি সংযোজন বলছি? অ্যালকাইনের। 1 নম্বর পয়েন্ট, অ্যালকাইনের পানি সংযোজনে মূলত আমি শিরোনামটা বলছিলাম অ্যালকাইনের পানি সংযোজন। আর 1 নম্বর পয়েন্ট কি বলেছি? অ্যালকাইনের পানি সংযোজনে মূলত, হ্যাঁ অ্যালকাইনের পানি সংযোজনে মূলত কিটোন পাওয়া যায়। অ্যালকাইনের পানি সংযোজনে মূলত কিটোন পাওয়া যায়। এখন হচ্ছে বিপত্তিটা, কিন্তু ব্যতিক্রম হচ্ছে
ব্যতিক্রম হচ্ছে 2 কার্বন যুক্ত অ্যালকাইন। ব্যতিক্রম হচ্ছে 2 কার্বন যুক্ত অ্যালকাইন, এর পানি সংযোজনে আশেপাশে কথা বলো না, বুঝতে পারবো না। ব্যতিক্রম হচ্ছে 2 কার্বন যুক্ত অ্যালকাইন, এর পানি সংযোজনে অ্যালডিহাইড পাওয়া যায়। এই লাইনটা হলে তোমরা কলম রেখে আমার দিকে পড়ে দেখবা, একদম 1-1.5 মিনিট কিচ্ছু লেখা, 2 মিনিট কিচ্ছু লেখা যাবে না। কি বলছি? অ্যালকাইনের পানি সংযোজনে কি পাওয়া যাবে? সবাই বলো, অ্যালডিহাইড। অ্যালডিহাইড পাওয়া যাবে। জোরে বলো তো, এই লাইনটা জোরে বলো। অ্যালকাইনের পানি সংযোজনে আমার সাথে একবার বলবা জোরে। অ্যালকাইনের পানি সংযোজনে কিটোন পাওয়া যায়। ব্যতিক্রম হচ্ছে 2 কার্বন যুক্ত অ্যালকাইন, এর পানি সংযোজনে অ্যালডিহাইড পাওয়া যায়। এই পর্যন্ত জানলে হবে নাকি জানা লাগবে? দেখা লাগবে। দেখো এবার 2 কার্বন যুক্ত অ্যালকাইন, এটা না? কথা বলে এটা না? দেখো CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে 2 কার্বন যুক্ত অ্যালকাইন, এর নাম হচ্ছে ইথাইন। পানি সংযোগ করব H2O, প্রভাবক বা বিকারক সেট বলতে পারো। এই বিকারক সেটে যা যা থাকবে সেটা হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড, 2% কি মার্কিউরিক সালফেট, তাই না? আচ্ছা, এবার দেখবা যেই পাশগুলোতে CH3 নেই ওই একটা পাশে CH3 বানাবো আমি। এখানে CH আছে, তাহলে 2টা হাইড্রোজেন এটার সাথে যুক্ত করলে কি CH3, তাই না? আর এখানে CH আছে, ওটা এটার সাথে যুক্ত হবে না? এটা মুখস্থ করছিলা, এভাবে করছিলা কি? অনেকে শিকারও যায় না। যদি 100 গুলি মারা যায় আমি চুপ থাকবো। মার, আরো গুলি মার, মায়েরাই ফেলা, ভর্তি পরীক্ষা দেওয়া লাগতো না। মা বাবার অত্যাচার না, মা বাবার কোনো দরকার আছে ইউনিভার্সিটিতে? এটার নাম হচ্ছে ইথানল। দেখো এই ইথানলটা অ্যালডিহাইড না? আমার পরীক্ষার নোট দেখো, নোট আমি ভাঙছি, নোট ভাঙছি তো এই যে এই যৌগের পানির সাথে অ্যালডিহাইড পাওয়া যায়, এই যৌগ কি ইথাইন, আর পানির সঙ্গে যদি অ্যালডিহাইড পাইছি, অ্যালডিহাইডটা কি ইথানল। এবার আমরা প্রথম লাইন বলছিলাম না কিটোন পাওয়া যায়, ওইটা পরে বলতেছি, তোমরা এই বন্ধ তুলে ফেলো। এবং এটার ব্র্যাকেটে দেখবা DU13। অনেক ইউনিভার্সিটিতে আসছে, আমি ডিউর গুলো তোমাকে বলতেছি, আর যখন রেগুলার ক্লাস হবে ইনশাআল্লাহ অনেকগুলো বলে দিব, তোমার পড়ার জোশটা আরো বাড়বে ইনশাআল্লাহ। শেষ করো এটা। জৈব যৌগের 10-15টা জিনিস মুখস্থ করতে হয়, আর 25টা বিক্রিয়া করলে মোটামুটি তোমার দখলে থাকে। মুদার ভাই এই কথা তো সবাই বলে, দেখো আস্তে আস্তে দেখো কি হয়, তাহলে বুঝবে। ফেনন শনাক্তকরণটা মনে আছে? কয়টা বিক্রিয়া? তাহলে আমাদের ওই নোটের কথাটার মধ্যে অনেক কথা লুকায় আছে না? ঢাকা ইউনিভার্সিটি খুবই চালাক প্রশ্নকর্তা, তোমাকে ওই নোটের কথাটা দিয়ে কোথায় নিয়ে চলে গেছে দেখছো? আলিফ ভাইয়ের কোচিং তো এখানে, তোমাকে বলছে রয়্যাল মূর্তির কাছ থেকে ঘুরে ঘুরে আসবা, যে চালাক সে তো এখানে আসবে, ঠিক না? আর যে জানে না সে তো ঘুরে আসবে, যে জানে না তার কাছে কঠিন। এখন আমার 1 নম্বর পয়েন্ট ছিল অ্যালকানে পানি সংযোজনে কি পাওয়া যায়? ভুলে গেছে, পড়ার ইচ্ছা নাই, খারাপ পড়াই দিয়েছে এই জন্য পড়ার ইচ্ছা নাই, নাকি বাদ দিয়ে দিব? না না না, অনেক পরে না না, এখানে না না নাই, ভাইয়া আছে। কিটোনটা লিখি, কিটোন একটা নাম বলবো একটু পরে, তার আগে 3 কার্বন যুক্ত অ্যালকানের নামটা কি আমাকে বলো। এটা বেসিক জিনিস, অ্যালকাইন তো 9 এ পড়ছি। 2 কার্বন যুক্ত ইথাইন, 2 কার্বন যুক্ত প্রোপাইন, 4 কার্বন যুক্ত বিউটাইন। তাহলে আমরা দুইটা বিক্রিয়া লিখব, তার আগে তোমরা লেখা রাখো CH3 আস্তে CH3C ট্রিপল বন্ড CH, এর নাম কি? প্রোপাইন। ভাই কথা বলি না প্লিজ। H2O এখানে বিকারক বসবে, যা এখানে যা ছিল এখানে তাই। এবার আমি কি বলছি, এক পাশে CH3 থাকতে হবে, এই যে আছে না? এবার এই পাশে CH আছে, এই হাইড্রোজেনটা এটার সাথে আসবে, তাহলে আমরা পাবো CH3, এখানে CH3, আর এই ওটা কোথায় যাবে? এই যে এটার নাম হচ্ছে এসিটোন, দেখছো? হ্যাঁ লেখা হলো এসিটোন।
30 সেকেন্ডের বেশি টাইম নেওয়া যাবে না, একটা লাইন লিখতে বেশি সময় লাগে না। অনেকে বলতে পারে ভাই এই দুটো বই আছে, একটু অ্যাডভান্স লেভেলে দেখান। আসলে আমি তাই করব। 4 কার্বন যুক্ত আমি অ্যালকাইন লিখব, CH3 C ট্রিপল বন্ড C CH3, এটার নাম হচ্ছে বিউটাইন। বিউটাইনের সাথে পানি যোগ করব, এখানে বিকারক। স্টপ। দুই পাশে CH3 আছে না? এবার কি কঠিন কিছু? এই হাইড্রোজেনটা এখানে দিলা আর এই অক্সিজেনটা এখানে দিবা, তাহলে আমরা পাচ্ছি কি CH3 CH2 CO CH3, এর নাম হচ্ছে বিউটানন। এটা কোনটা জানি একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এরকম আসছিল মনে হয়, এইটা বা এইটা, তবে এটা আসলে তোমরা ধরা খাই, এটা আজকে না দেখাইলে আমি স্বীকারোক্তি নিব না, এটা না আসলে তোমরা ধরা খাই এটা, কারণ এটা কোনো বইয়ে দেওয়া নাই। এটা কোথায় দেওয়া আছে? ভাল এন্ড ভালের বইয়ে। ভাল এন্ড ভাল ইন্ডিয়ান রাইটার, এটা অনার্সে পড়ানো হয়, কিন্তু স্যাররা তো প্রশ্ন করার সময় সব বই একটু চোখ ঘোরায়। তাহলে বিউটানন পাইলাম, ঠিক আছে? এটা কি তোমরা খুব ভালোভাবে মুখস্থ করতে পারবে না? দেখ বুঝার দরকার মুখস্থ করবে, দেখ তোমরা সবাই মুখস্থ করতে পারবা তো এটা? এই সবাই জন্য বলো পারবা না? ভাইয়ের কথা তো শুনলি না, দেখো তাহলে শুনতে হবে কোনটা, বুঝে পড়তে হবে, বুঝে যা করা দরকার বুঝাইতে পারছি? ওকে, কত টাইপ গেছে দেখো তো, 2 না 3? 2 বিজ্ঞানের নাম ফিডেল ক্রাফট। বাহ, সেই। এখন যদি এই প্রশ্নটা বলি সবাই ধরা খাওয়া। প্রশ্নটা কি? আমি হাঁপাই গেছি, আর বলবো না, তোমরা যেহেতু বড় না, আমি 1 নম্বর প্রশ্নটা লেখো। 20 সেকেন্ড থাকবে, তারপর মুছে গেলে আমি বন্ধ করে দেব। না, তোমরা তো জবাব দাও না, জবাব দিলে আরো এই যে এত বড় উঠাবো। বেনজিন থেকে টলুইন পাওয়ার বিক্রিয়াটির নাম ও কৌশল কিরূপ? এখানে নামটা দেওয়া নেই, নাম ও কৌশল কিরূপ? নামও কি বলছে? নামটা কি? ফিডেল ক্রাফট। তোমরা অনেকে জৈব যৌগ টাচই করনি, যেটা বুঝলাম না। দুটো প্রশ্ন আসবে, টাচ করে হবে নাকি? আসলে কর্মমুখী রসায়ন, অর্থনৈতিক রসায়ন, এগুলো বাদ দিয়ে আমাদের রসায়নটা মুখস্থ না। তাহলে আমরা চলে আসি, আমরা কি ছিল, কি পাবো? প্রথমে বলছিলাম বেনজিন। বেনজিন থেকে কি? সবাই বলো। অনেকে বলতে চায় না, রাগ করে ভাইয়া খালি বলায়, কারণ চান্স হইতে হবে কার? ভাইয়া। বেনজিন লেখা বন্ধ। বেনজিনের মাথায় হাইড্রোজেন দেওয়া যাবে কিনা? যাবে। এখন এইটার সাথে এটার পার্থক্য কি? কি আছে এখানে? CH কার্বন বলে CH3। আচ্ছা, এই হাইড্রোজেন কাকে পাইলে স্থির থাকবে না? কোন গ্রুপকে? হাইড্রোজেন 1 নাম্বার গ্রুপ। হ্যাঁ, ওই ব্যাচে একজন বলছিল, এই ব্যাচে একজন বলে ফেলল এই হাইড্রোজেন হ্যালোজেনকে নিলে দেখলে স্থির থাকবে না, এইজন্য আমরা এখানে হ্যালোজেনকে বসাই দিলাম। তাহলে এখানে পাবো আমরা HH। এবার তোমরা যে আমার সাথে তাল দিয়ে বললা ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এই যে CH3 গ্রুপটা আছে না, এই CH3 গ্রুপকে আমরা সংক্ষেপে কি বলতে পারি? আর কি বলতে পারি সবাই বলো? অ্যালকাইল মূলক বেনজিন বলয়ের প্রতিস্থাপন হয়ে ঢুকছে। কি প্রতিস্থাপন সেই কথা কিন্তু আমি বলি নাই, ওইটা পরে আসতেছি। আমরা আবার বলি, এই বেনজিন বলয়ের প্রতিস্থাপন হয়ে ঢুকছে কি গ্রুপ? অ্যালকাইল গ্রুপ। এইজন্যই বেনজিন থেকে টলুইন পাওয়ার বিক্রিয়াটার নাম ফিডেল ক্রাফট। সবাই বলো। ভাই এটা তো পারি, একটু পরে বুঝবা কি পারো বা কেন বারবার করে এই জিনিসটা যারা জিনিস দিয়ে শুরু করছি। তাহলে আমি লাস্ট বার বলি, বেনজিন থেকে যে একটু দেখো, বেনজিন থেকে টলুইন যে পাইলাম না, এখানে প্রথমে দেখবো যে এখানে কি আছে? CH3। এই যে CH3 বসালাম। এখন হাইড্রোজেন কাকে দেখলে স্থির থাকবে না? গ্রুপ 17 বা 7 এর হ্যালোজেন গুলো। এখানে হ্যালোজেন বলতে ক্লোরিনটা লাগে, আমি লিখলাম না। তাইলে এখানে CH3, এটা কি অ্যালকাইল গ্রুপ না? এই আরটা এখানে যে সেট হয়, এই আরটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। এইজন্য এই বিক্রিয়ার নাম কি? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ভাইয়া, একজন মেয়ে একজন ছেলেকে আমি সিলেক্ট করব, তার মধ্যে ওকে সিলেক্ট করলাম। তুমি আমাকে বলবা, দাঁড়ানো দরকার না, এত দাঁড়ানো যাবে না, চুপচাপ বসে লিখবে। তুমি আমাকে বলবা, তোমাকে যদি কম্পিউটার ম্যান হিসেবে সেট করতাম আমি, তুমি কি এটা লিখতা নাকি C6H5 বা C6H6 কোনটা লিখতা বলো? এটা লিখতো না?
এখন তো সব জায়গায় দুর্নীতি হয়ে গেছে, তো যারা কোশ্চেন টাইপ করে তারা কিন্তু এই বলয়টা অনেকে পারে না। তো যখন এইভাবে দিয়ে দেয় ঢাকা ভার্সিটিতে, তোমরা পারো না কি এই CH3 এর জায়গা আর দেয় সাররা, এখানে x যদি এইভাবে দিয়ে দেয় আর এখানে দিয়ে দেয় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে ডট ডট দিলাম, এইভাবে দিলে তোমরা অনেকেই পারতা না, ঠিক কি না? অনেকে আছে পারতামই তো, সবাই বলো ঠিক কি না? ঠিক। এখানে একটা হাইড্রোজেন বাইর হয়, হ্যালোজেনকে ধরবে x, এখানে C6H5 আর কে নিবে C6H5R, দেখছো এটাও ক্লোরিন এটাও ক্লোরিন, এই বলয়টাই মানেই C6H5। সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? সবাই বলো ক্লিয়ার। এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে। ভাই আরেক ভাবে দেখান, তিন ভাবে না দেখালে খুশি না। আসো, অ্যালকাইল মানে আর, আর এই বেনজিন বলা হচ্ছে অ্যারাইল, তাহলে অ্যারাইল H মানে হাইড্রোজেন, ArH প্লাস RX বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এই আরটা যাবে এখানে, তাহলে হবে AR আর প্লাস হবে HX। দেখো তিনটার মধ্যে তিনটা দিলে তৃতীয় নাম্বারটা না পাইলে তোমরা তো ভাইয়ের গালি দিয়ে বসতে একটা, কি রে এটা তো আইছে, এটা তো ভাইয়া পড়ায় নাই, কারণ ভাইয়া দুটো মুখস্থ করে আসছে, ঠিক কি না? কথা বলো ঠিক কি না? তাহলে এই তিনটা তোমরা লিখে ফেলো আগে, তিনটা আলাদা আলাদা বক্সে লিখে ফেলো। কষ্ট হচ্ছে ভাই? কষ্ট করো, আজকে কষ্ট করো।